নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সর্ষে পোস্ত ইলিশ। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে একটা থালাতে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 8 পিস। মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, বড় চামচের 4 চামচের, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই রেসিপিটি কিন্তু দারুণ একটা মজার রেসিপি হবে, খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুবই সহজ পদ্ধতিতে। একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। মাছের থালা এক সাইডে রেখে দিলাম। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি খুন্তি দিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। আমি যে কোনো মাছ ভাজার সময় খুন্তি দিয়েই দিয়ে থাকি, তেল ছিটকে পড়ার সম্ভাবনা কম থাকে। আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন, দেখবেন আপনাদেরও সুবিধা হবে। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এদিকে একটা মিক্সি জার নিয়ে পেস্ট করে নেব মশলার। তো দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 4 চামচের একটু বেশি পোস্ত দিলাম। দিয়ে দিচ্ছি সাদা সরিষা। এখানে সাদা সরিষা 4 চামচ দিলাম। এবার সরিষা আর পোস্ত আগে থেকে জল না দিয়ে গুঁড়ো করে নেব শুকনো। দেখুন, শুকনো খুব সুন্দর গুঁড়ো হয়। জল দিলে কিন্তু সর্ষে পোস্ত পেস্ট হতে একটু সময় লাগে। তো প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা ব্যবহার করবেন। আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু সর্ষে কাঁচা লঙ্কা আছে, তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তো সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। তো আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন, মাছগুলো একদিক হয়ে গেছে, আমি কিন্তু অপর দিক উল্টে দিচ্ছি। এখানে এই মাছগুলো খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে হালকা ভেজে নেব। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ওই মাছের মধ্যেই আমি আলাদা করে আর মাছ তুলে রাখলাম না। মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিলাম, যেহেতু মাছগুলো ফুটবে, তারপরে ঝোলটা কমে যাবে। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই মতো জল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আরও কয়েকটা 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমার সর্ষে পোস্ত ইলিশ রেডি হয়ে গেছে। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত ইলিশ। এবার নামিয়ে
অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।